ডট দেওয়ার জন্য কি করতে হবে, আমার এটাকে মিরর করতে হবে। এমআই মিরর করার পর আমার এখানে তো দিতে হবে, ঠিক না? এখানে তো আমার ওয়াল দিতে হবে, সেজন্য আমি এটাকে স্ট্রেস করছি এস দেওয়ার পর আমি এটাকে এখানে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি এটাকে এটার সাথে মিশিয়ে দেবো আর কি। আমি আরও একটু স্ট্রেস করছি, স্ট্রেস করার পর আমি এটাকে মুভ করছি, মুভ করে আমি এই ওয়ালের সাথে মিলিয়ে দিয়ে এটাকে আমি এটার সাথে মিলিয়ে দিলাম, সরি, এটাকে আমি এটার সাথে মিলিয়ে দেব। তারপর আমার এখানে এটা কত 2 ফিট 6, ঠিক না? আমি এখানে ডিএলআই দিব, ডিএলআই দেওয়ার পর আমি এখানে দেখতেছি আমার 2 ফিট 6 আছে, ঠিক আছে? তা আমার এটা আছে কত, এটা আছে আমার 3 ফিট, তার মানে আমার 6 ইঞ্চি এটা এদিকে আসবে, এম 6 ইঞ্চি। তারপর আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল নেব, সেম এটাকে আমি রোটেট করব, রোটেট করার পর সেম আমি এখান থেকে স্টার্টিং ডিরেকশনে যাব, তারপর আমি এটাকে আবার ব্লক করব বি, তারপর আমি এটাকে দেব টয়লেট ডোর, মানে টি ডি, টয়লেট ডোর আমি বুঝিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমরা ডোর লেয়ারে নিয়ে যাব, ঠিক আছে? এটাকে আমরা ডোর লেয়ারে নিয়ে যাব, তারপর এটা আমরা এখানে মুভ করে দিয়ে দেব। ওকে, এখানেও আমরা একটা ডোর দিব, সেজন্য আমি সিপি দিচ্ছি, সিপি দিয়ে আমি এখানে এটা নিয়ে নিচ্ছি এবং আমি এই লাইনটাকে এটার সাথে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি করা ভিউয়ার্স, অনেক ভুল হবে, তাহলে আমার মোটামুটি কাজ শেষ। আমার এটা স্টেয়ারের জন্য আমরা কি করব, আমরা ডোর দিতে পারি এবং আমরা স্টেয়ারের জন্য ডোর দিব, সেজন্য আমি এই ডোরটা কপি করছি, কন্ট্রোল সি, আমি এখানে কন্ট্রোল বি দেব, কন্ট্রোল বি দিয়ে আমি এটাকে রোটেট করব, সেজন্য আরও রোটেট করার পর আমি এটাকে এখানে দিয়ে দেব, ঠিক আছে? ওকে, আমি এখানে এটা নিয়ে নিচ্ছি। ওকে, এবং আমি একটু সংক্ষেপে টেক্সটটাও দিয়ে দিই, নয় আপনারা বুঝবেন না। আমি ডাইমেনশনটা দিলাম না, কারণ এত দিলে আমার তো ভিডিও লং হয়ে যাবে, এবং আমি তো এটা আমার ডেমো প্রজেক্ট, আমি এটা তো কীভাবে স্কেচআপে নিতে হয় সেজন্য তো আপনাদের এটা করে দেখাইছি, ঠিক না? তাই আমি এখানে এমটি দেব, এমটি নিয়ে আমি এখানে টেক্সট দিয়ে দিচ্ছি, এটা আমার কি ভার, আমি এটাকে 5 ইঞ্চি দিচ্ছি, ভার। আমি এটাকে মাঝখানে আনবো, কারণ নয় আমাদের 3D করবার সময় কনফিউশন বাঁচতে পারে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, সব জায়গায় আমি নিয়ে নিচ্ছি, আমি স্টেয়ারটা দেখাইলাম না, কারণ স্টেয়ারে সময় লাগবে, আমি তো বাহিরেরটা করবো, ঠিক না? তারপরে যদি আপনারা কমেন্টসে বলেন আমি স্টেয়ার করে দেব। এটা হলো লিভিং, এটা হলো লিভিং, তারপর এটা আমার হইলো সিবেট, এটা আমার সিবেট, এটা আমার এমবেট, এমবেড, ঠিক আছে? এটা আমার ডাইনিং, এটা আমার ডাইনিং। ওকে, আর তো কিছু নাই, এটা আমার স্টেয়ার, স্টেয়ার। তারপর আমার মিড পয়েন্ট কোনটা, এইটা আমার মিড পয়েন্ট, আমি এখানে একটা লাইন ক্রিয়েট করছি, পিএল লাইন ক্রিয়েট করে আমি টোটালটাকে সিলেক্ট করছি, ঠিক আছে? টোটালটাকে সিলেক্ট করে আমি এখানে মিড পয়েন্ট ধরবো এমআই,
মিড পয়েন্ট ধরার পর আমি এটাকে রোটেট করে দিচ্ছি। ওকে, আমার কিন্তু কাজ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই ওয়ালটা আমার টোটাল কন্টিনিউ চলে আসবে। ঠিক আছে, সেজন্য আমি পিএল দিব, পিএল দিয়ে এখান থেকে আমি অফসেট দিব 5। ওকে, তারপর আমি এখানে লাইন নিব, পলি লাইন নিচ্ছি। ঠিক আছে, ওকে, তার মানে আমার মোটামুটি একটা প্ল্যান কিন্তু শেষ। ঠিক আছে, এখন আমি কি করব, এটাকে আমি স্কেচআপে নিয়ে যাব। ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আগামী ক্লাস থেকে আমরা স্কেচআপ শুরু করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। কিভাবে আমরা অটোক্যাড ফ্লোর প্ল্যান থেকে স্কেচআপে 3D মেক করব, সেজন্য আমি আপনাদের ফ্লোর প্ল্যানটা ক্রিয়েট করে দেখিয়েছি, যাতে আপনারা কোশ্চেন না করেন যে ভাই ফ্লোর প্ল্যানটা দেওয়া যাবে কিনা, ফ্লোর প্ল্যানটা কিভাবে করলেন, এই ডাউট যাতে আপনাদের না থাকে, সেজন্য আমি আপনাদের এই প্ল্যানটা ক্রিয়েট করে দেখিয়েছি এবং আমি আপনাদের স্টেয়ারটাও ক্রিয়েট করে দেখাবো, কারণ আপনাদের অনেকের স্টেয়ারে ঝামেলা হয়। ঠিক আছে, তাই আমরা জানি স্টেয়ারে মূলত 2টা পার্ট হয়। যেমন আমি এখানে পিএল নিলাম, পিএল নিয়ে আমি এখানে দিলাম 150, এটার আমি দিলাম 150, আর এখানে আমি দেব, সরি এটা তো আমি ফিডে করতেছি। ঠিক আছে, আসলে আমি অফিসে কাজ করি মিলিমিটারে, তো এই জন্য তাহলে আমি দেব পিএল, পিএল আমরা দিব কত 6, আর এখানে দিব কত 10। ঠিক আছে, 10 দিলাম, আমি ডবল এন্টার দিলাম। এটাকে বলে রাইজার, অর্থাৎ 150 যেটা, সেটাকে বলে রাইজার। এটা মানে কি হাইট। ঠিক আছে, আমি এটাকে কি বলে হাইট, আর এটাকে বলে উইথ। ঠিক আছে, মানে এখানে আমরা পা রাখি, তার মানে এখানে আমরা যে পা রাখি, এটা এখন বিএনবিসির রুল অনুযায়ী 12 ইঞ্চি রাখতে হয় মিনিমাম। তা এখানে 12 ইঞ্চি, অনেকে এই রুলসটা জানে না, তা আমরা 10 ইঞ্চিই দেবো। ঠিক আছে, তাইলে আমার কত রাইজার কত 6 ইঞ্চি। ঠিক আছে, আর টেরেট কত, টেরেট আমার হলো 1 ফিট, বা আমরা 10 ইঞ্চি দেব। ঠিক আছে, তার মানে আমার যদি ফ্লোর হাইট 10 ফিট হয়, 10 ফিট হয়, তাহলে আমার রাইজার হবে কত 20টা, কারণ একটা আমরা কত 6 ইঞ্চি, 2টায় কত 1 ফিট, তাহলে 5টায় কত, মানে 10টায় কত 5 ফিট, তাহলে 20টায় কত 10 ফিট, তার মানে আমার 20টা হবে। ঠিক আছে, তারপরে যদি আমি অল্প সময় আপনাদের দেখিয়ে দিলাম, তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ঠিক আছে, তা আমি এখানে পিএল দেব, পিএল দিয়ে আমি এখানে স্টেয়ার ক্রিয়েট করব। আমরা তাইলে কয়টা দেব 20টা, তার মানে এই পাশ থেকে 10টা, ওই পাশ থেকে 10টা। ঠিক আছে, তা আমি এখানে অফসেট দিব 10। ঠিক আছে, 10 আমরা তো এভাবে কি দেখব, টেরেট দেখব 3 4 5 6 7 8 9 10। ভিউয়ার্স, আমার বাসা এয়ারপোর্টের কাছে, তা প্লেন যাচ্ছে, অনেক শব্দ হবে, আপনারা আসলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি মাঝখানে 6 ইঞ্চি কী দেবো, 6 ইঞ্চি গ্যাপ রাখবো। 2 স্টারের মাঝখানে কিন্তু গ্যাপ থাকে, আমরা এখানে 6 ইঞ্চি গ্যাপ রাখবো। মনে করেন অফসেট আমি দেবো 3, যেমন এদিকে আমি 3 দিলাম, এদিকে আমি 3 দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করব, আমি মাঝখানেটা ট্রিম করে দেবো, টিআর ডবল ইন্টার, আমি এটাকে ধরবো, এটাকে ধরে আমি এখানে ট্রিম করে দেব। তারপর আমি এখানে একটা সার্কেল নেব। এই সার্কেল আমি আপনাদের বেসিকে দেখিয়েছি, আপনারা যারা দেখছেন তারা শিখতে পারছেন। এখানে আমি 2 পয়েন্ট সার্কেল নেব, আবার আমি এখান থেকে 2 পয়েন্ট একটা সার্কেল নেব। সার্কেল নেওয়ার পর আমি এটা কী করব, ট্রিম করব, সেজন্য টিআর ডবল ইন্টার, আমি এখানে ডবল এন্টার দিলাম, আমার স্টেয়ার মেক হয়ে গেল। এখন আমি এটাকে ক্রিয়েট করে আমি স্টেয়ার লেয়ারে নিয়ে নেব। ঠিক আছে, আমি এখানে দেখব স্টেয়ার লেয়ার আছে কিনা, স্টেয়ার লেয়ারে নিয়ে নেব। আর আমি এখানে স্টেয়ারের মাঝখানেও তো একটা উইন্ডো দিতে হবে, ঠিক না, নয়তো এটা কি স্টেয়ারের মাঝখান তো উইন্ডো হয়, সেজন্য মনে করেন আমি এখান থেকে এই উইন্ডোটাই দিব। যেমন আমি এই উইন্ডোটা দিব, আমি এটাকে কপি করব। কীভাবে উইন্ডো ক্রিয়েট করতে হয়, কীভাবে ডোর ক্রিয়েট করতে হয়, আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদের স্বল্প সময়ে দেখিয়েছি। আর যাদের দেখতে ভালোভাবে দেখতে মন চায়, তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে A to Z কোর্স যেটা আছে আর্কিটেকচার, ওখান থেকে আপনারা একেবারে সুন্দরভাবে শিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে উইন্ডো দিলাম, তারপর আমি এখানে দেব গ্লাস উইন্ডো। ঠিক আছে, মানে গ্লাস ডোর, সরি গ্লাস ডোর, আমার কথা একটু এলোমেলো হচ্ছে,
এখানে আমরা গ্লাস ডোর দিব, সেজন্য আমি এটা কি করব, ধরুন এটাই আমার গ্লাস ডোর, আমি এটাকে কপি করব, সিপি দিয়ে আমি এটাকে এখানে নিয়ে নেব। ঠিক আছে, এখানে নিয়ে আমি কি করব, আমি এখানে একটা রেফারেন্স লাইন টানবো, পলি লাইন টেনে আমি কি করব, এটাকে মুভ করে উপরে উঠিয়ে দেব। উপরে উঠিয়ে দিয়ে আমি এখানে একটা রেফারেন্স লাইন নেব, এক্সেল এন্টার বি এন্টার, তারপর আমি কি করব, আমি এটাকে মাঝখানে নিয়ে নেব। ঠিক আছে, আমি এটাকে এম দিব, এম দিয়ে মাঝখানে নিই। এখন আমি দুই পাশ থেকে স্ট্রেচ করব, তার মানে আমার দুইটা সাইড পূরণ হবে। ঠিক আছে, আমি এটাকে স্ট্রেচ করব এবং আমি এটাকেও স্ট্রেচ করব। ঠিক আছে, এটাকেও আমি স্ট্রেচ করে দিলাম। এই স্ট্রেচ যাদের বুঝতে সমস্যা হয় তারা আমার বেসিক ক্লাস দেখতে পারেন। এই যে এটাকে আমি আটকিয়ে দিলাম। ঠিক আছে, তাইলে আমার কি, এটা আমার গ্লাস ডোর, তাই মানে এটা আমি ডোর লেয়ারে নিয়ে নেব। এখানে আমার ডোর আছে করা, ডোর কোথায়, এই যে ডোর লেয়ারে নিয়ে নিলাম এবং আমি এটাকে ব্লক করব, বি ইন্টার ব্লক করব, বি ইন্টার, আমি এখানে লিখবো স্লাইডিং ডোর। ঠিক আছে, আমি ওকে দিলাম। আমার সিলেক্ট অবজেক্ট লাগবে, আমি অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এন্টার দিলাম, সিলেক্ট করে জাস্ট আমি এখানে এন্টার দেব। এটা নিচ্ছে না কেন ভিউয়ার্স জানেন, এটাও আপনাদের জানা উচিত। এই স্লাইডিং ডোর আমার আরও আছে। ঠিক আছে, তা আমি এখানে যেমন অন দিয়ে দিলাম, অন দিয়ে আমি ওকে দিলাম। ঠিক আছে, এখন আমার এটা হয়ে গেল। এখন আমি এটা কি করব, এটা কপি করব। এটা কপি করে, যেহেতু আমার দুইটা সাইড টিপিক্যাল, ঠিক না, তা আমি কি করব, আমি এটাকে এখানে দিয়ে দেব। সেম প্রসিডিউর আমি এখানেও দেব। তা আমি কি করব, আমি এটাকে কপি করছি, সিপি কপি করে আমি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিই আমি এটাও কি করব, একটা রেফারেন্স লাইন নেব। এই রেফারেন্স লাইনটা আমাদের অনেক হেল্প করবে। আপনারা প্রথম হয়তো ভালো ধরতে পারতেছেন না, কিন্তু যখন আপনারা এক্সপার্ট হবেন আপনারা নিজেরাই বুঝবেন কোথায় কি করা লাগবে। আমি এখানে এক্সেল দেব, এখানে বি দেব, তারপর আমি এখানে মিড পয়েন্টে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এটাকে মিড পয়েন্টে নিয়ে নেব। ঠিক আছে, মিড পয়েন্টে নেওয়ার পর ভিউয়ার্স আমরা এখন কি করব, আমরা দেখতেছি এটা মনে হয় মিড পয়েন্টে হয়নি। আমি আবার একটা এক্সেল এন্টার বি এন্টার দিব, এই যে মিড পয়েন্ট, আমি এটাকে মিড পয়েন্টে নিয়ে নেব। এখন আমরা এটাকে এক্সপ্লোর করব। এটাকে যদি আমরা এক্সপ্লোর না করি তাহলে যে আমরা যে ব্লক করছি এইটা চেঞ্জ হওয়ার সাথে সাথে এইগুলোও চেঞ্জ হয়ে যাবে। তাই আমরা তো এগুলি চেঞ্জ করতে চাই না, সেজন্য আমরা কি করব, আমরা এটাকে স্ট্রেচ করব, এস এন্টার, আমি এটাকে এখানে লাগিয়ে দেব। সেম প্রসিডিউর আমি এটাকে ওখানে লাগিয়ে দেব। তারপর আমি এটাকেও একটা ব্লক করব। ঠিক আছে, আমি এটাকে বি এন্টার দেব, বি এন্টার দিয়ে আমি এটা এখানে রাখবো স্লাইডিং 3 দিয়ে দিলাম। সরি, ডোর লিখতে হবে, নয়তো ডোর 3 দিয়ে আমি ওকে দিলাম। ঠিক আছে, তাই সেম প্রসিডিউর আমার ওই পাশেরটাও তো টিপিক্যাল, সেজন্য আমি এটাকে কপি করছি, কপি করে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তার মানে আমার ফ্লোর প্ল্যান মোটামুটি রেডি। এখন আমি এটাকে স্কেচআপে নিয়ে যাব, সেজন্য আমি ফাইলটা সেভ করছি। কন্ট্রোল এস দিব, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে এখান থেকে কেটে নেব। তারপর আমি স্কেচআপ অন করব, ডবল ক্লিক করছি। স্কেচআপ অন হওয়ার পর আমরা এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট দেখতেছি, মিটার, সেন্টিমিটার, মিটারস, মিলিমিটার, আর্কিটেকচারাল ইঞ্চিস, সিম্পল ইঞ্চিস। আমরা এখান থেকে আর্কিটেকচারাল ইঞ্চিসটা চুজ করব। চুজ করার পর আমরা এখানে দেখতেছি লরা ম্যাম একটা বিড়াল জাতীয় বা কুকুর নিয়ে উনি দাঁড়িয়ে আছে। হাই ম্যাম, আমরা ম্যামের ডিলেট দেব। আমরা ম্যাম থাকলে কাজে মনোযোগ দিতে পারবো না। ঠিক আছে, ম্যামের দিকে চোখ পড়বো, সেজন্য আমি ম্যামকে ডিলেট দিয়ে দিচ্ছি। তারপর আমি কি করব, আমি এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি আমার প্ল্যানটা নিয়ে আসবো, সেজন্য এখান থেকে আমি যাব ইম্পোর্ট থেকে আমার প্ল্যানটা যেখানে আছে ওখানে গিয়ে আমি স্কেচআপ এই প্ল্যানটা এখানে ইম্পোর্ট করব। আমি জাস্ট ক্লোজ দিচ্ছি। ক্লোজ দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স আমার প্ল্যানটা এখানে চলে আসছে। প্রথমত কাজ হলো আমার প্ল্যানটা আমি কপি রাখবো, কারণ আমার সমস্যা দেখা দিতে পারে, সেজন্য আমি এটাকে কপি করে রাখবো। কপি রেখে আমি মনে করেন এটাকে কত দূরে নেব,
এটাকে আমি 150 ফিট দূরে রাখলাম। ঠিক আছে, এটা আমার ওখানে পইরা রইল। আর আমি কপি করছি এম ইন্টার দিয়ে কন্ট্রোল চেপে দিলেই কপি হয়ে যায়। ঠিক আছে, ধরুন আমি এটাকে কপি করব, এটাকে আমি সিলেক্ট করলাম, তারপর এম ইন্টার দেব। এম ইন্টার দিয়ে আপনার যেখানে ধরা দরকার, ধরুন আমার এখানে ইন পয়েন্ট ধরা দরকার, আমি কন্ট্রোল চেপে এটাকে যখন নিয়ে যাব তখনও চলে আসবে। ঠিক আছে, আমি এদিকে আরও 150 ফিট নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে দেখুন ভিউয়ার্স, তার মানে আমি কপি রাখছি। এখন আমি কাজ শুরু করব। আমরা আসলে সিকোয়েন্স মেনটেন করে কাজ করব, কারণ সিকোয়েন্স মেনটেন না করে যদি আমরা কাজ করি তাহলে আমরা কাজ করে আসলে কোনো মজা পাবো না এবং কাজটা সিকোয়েন্স মেনটেন হবে না। সেজন্য আমরা প্রথম কি করব, আমরা প্রথমে কলামগুলি নিয়ে নেব। ঠিক আছে, সেজন্য আমরা যেহেতু এখানে রেক্ট্যাঙ্গেল নেওয়া যায়, আমরা আর দিব, আর দিয়ে আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আমরা সব জায়গায় রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। ঠিক আছে, আমি সব জায়গায় যত জায়গায় কলাম আছে আমি কলামের একটা ফেস ক্রিয়েট করব, সেজন্য আমি আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি সব জায়গায় রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা যারা এই ফুল ভিডিওটা দেখবেন তারা স্কেচআপ খুব সুন্দরভাবে শিখতে পারবেন এবং আপনাদের যদি দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যায় অবশ্যই কি করবেন, লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। আমি আসলে ভিডিও এডিট করতেছি না খুব প্রপার ওয়েতে। এডিট করতে হলে আপনাদের আমি ওই বেল বাটনটা দিতে পারতেছি না, কারণ আমি এডিট করার সময়টা আসলে পাই না। ঠিক আছে, আমি এখানেটা সব ওয়ালগুলি আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। আমি ওয়ালগুলি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। আমার মনে হয় আমার ওয়ালগুলি নেওয়া শেষ। তারপর যদি দুই এক জায়গায় দুই একটা মিসিং থাকে ওটা আমরা পরে নিয়ে নেব। ঠিক আছে, এখন আমরা কি করব, আমরা কিবোর্ড থেকে পি প্রেস করব, মানে পুশপুল প্রেস করার পর এখানে আমরা যখনই এই অ্যারো চিহ্নর মতো এটাকে আনবো এই পুশপুল চিহ্নটা, তখন এখানেও ফেসটা ক্রিয়েট হয়ে যাবে। যখনই ক্রিয়েট হবে এখানে আমরা একটা ক্লিক করে উপরে দিব। উপরে দেওয়ার পর কিন্তু এটা আমার উপরে উঠে গেছে। এখন আমরা জানি ফ্লোর হাইট 10 ফিট, আমি স্টেয়ারে বলছি, স্টেয়ার যখন দেখিয়েছি আপনাদের তখন আপনারা কি করবেন, আপনারা এখানে যেহেতু আমার 6 ইঞ্চি সেলাপ থাকবে তাহলে আমি 9 ফিট 6 দিব। 9 ফিট 6 দিলাম। 9 ফিট 6 দেওয়ার পর আমার এটা কিন্তু কপি আকারে আছে। ঠিক আছে ভিউয়ার্স, আমি জানালাটা দিয়ে আসি, বাহিরে অনেক শব্দ আপনারা নয়েজ শুনতে পারেন। আচ্ছা, আমি যে 9 ফিট 6 এখানে নিয়েছি এই 9 ফিট 6 কিন্তু কপি আকারে আছে। মানে স্কেচআপ এমনই একটা সফটওয়্যার, এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ আপনি যে কি করবেন সামনে ওটা কপি করে রাখে। যেমন আমি এখানে যখন কলামটা 9 ফিট 6 উঠিয়েছি, এই 9 ফিট 6ও কপি করে রাখছে, কারণ ও জানে যে এই কাজটা সামনে আরও চলবে। ঠিক আছে, তা আমি যদি এখানে ডবল ক্লিক করি এই ফেসটা, তাইলে কিন্তু 9 ফিট 6 নিয়ে নিয়েছে। যেমন আমি যদি এটাকে আবার ডবল ক্লিক করি, ও 9 ফিট 6 কিন্তু কপি করে রাখছে ভিউয়ার্স। তার মানে কাজটা করা খুবই মজা, যারা আসলে প্রপার ওয়েতে করবেন তারা বুঝতে পারবেন। আমি কিন্তু এখন শুধু ডবল ক্লিক করছি, কিবোর্ডে কোনো হাতে রাখতেছি না আমি। ঠিক আছে, আমি এগুলি ডবল ক্লিক করে আমাদের পরিমাণ মতো নিয়ে নেব। এই আমি ডবল ক্লিক করছি, কারণ এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, অর্থাৎ আপনি যেটা স্কেচ করবেন ওটাই এখানে আপ করতে পারবেন। এই জন্য স্কেচ আপ খুবই 3D মডেলিংয়ের জন্য একটা সহজ সফটওয়্যার। যারা আসলে প্রপার ওয়েতে কাজ জানেন না তারা স্কেচআপ ট্রাই করতে পারেন, আর যারা প্রপার ওয়েতে কাজ শিখতে চান তারা রেভিট আর্কিটেকচার, যেমন এটা আমার টেকনিক্যালি ভুল হয়েছে, ভুল হলে সমস্যা নেই, আমি এখানে লাগিয়ে দেব। ঠিক আছে, লাগিয়ে দেওয়ার পর ও আবার কিন্তু এখানে কপি নিয়েছে। আমি এখানে ডবল ক্লিক দেব, ডবল ক্লিক দিচ্ছি। যারা প্রপার ওয়েতে অটোক্যাডে A to Z প্রজেক্ট শিখতে চান, অর্থাৎ আর্কিটেকচার, স্ট্রাকচার, 3D মডেলিং, রেভিট আর্কিটেকচার এবং 3ds Max, লুমিয়ন, তারা আমার সাথে স্পেশালি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আর আমার চ্যানেল ফলো করতে পারেন, চ্যানেলেও আপনারা শিখতে পারবেন। ওকে, আমি কলামগুলি
সব কিছু করে ফেললাম। এখন আমাদের কাজ কি, স্কেচআপে মূলত আপনার দুইটা কাজ সম্পর্কে জানতে হবে, একটা হলো গ্রুপ আর একটা হলো কম্পোনেন্ট। গ্রুপ সম্পর্কে আমি আমার বেসিক ক্লাসে আলোচনা করেছি, আপনারা ওখান থেকে দেখতে পারেন। আমি এখানে এগুলো গ্রুপ করে নেব, অর্থাৎ আমার কলাম একটা গ্রুপ থাকবে, ঠিক আছে। আমি সিলেক্ট করে এখানে আমি রাইট ক্লিক করে মেক গ্রুপ দিয়েছি, ঠিক আছে। মেক গ্রুপ দিয়ে ধরুন এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দিব, ঠিক আছে। আমি এখান থেকে এন্ট্রি ইনফোতে গিয়ে ধরুন আমি এখানে একটা ম্যাটেরিয়াল দেব, যেমন আমি এখান থেকে কালারে যেতে পারি, এখানে কালারে গিয়ে আমি একটা ম্যাটেরিয়াল দিয়ে দেব। মনে করুন আমি এই ম্যাটেরিয়ালটা দেব, দিয়ে আমি এখানে কি করব, ক্রিয়েট ম্যাটেরিয়াল। আমি এখানে ম্যাটেরিয়ালের নাম লিখলাম, ঠিক আছে, ওয়াল লিখলাম, যেমন WALL। যেহেতু আমি আপনাদের লুমিয়নে দেখাবো এটা, সেহেতু আমি কালার সিলেক্ট করে নেব, ঠিক আছে। কালার সিলেক্ট করার পর আমি এটা এখানে লাগিয়ে দিলাম, আমার ওয়াল কালার হয়ে গেল, ঠিক আছে। আমি এটাকে ডিলিট করছি, আমার মনিটরটা ছোট, তার মানে আমরা ওয়াল নিয়ে নিলাম। আসলে আমার মনিটরটা কালার কারেকশন ভালো বোঝা যায় না, কেমন কালার আসছে আমি আসলে ভালো দেখতে পারতেছি না। আচ্ছা যা আসুক, আমরা লুমিয়নে আমাদের পছন্দ মতো কালার নিয়ে নেব, ঠিক আছে। তার মানে আমি ওয়াল শেষ, এখন আমি কি করব, সরি আমার কলামগুলো শেষ, এখন আমি কি করব, এখন আমি ওয়ালগুলি ক্রিয়েট করব। আমি কি করব, আমি এক সাইড থেকে ওয়াল নিয়ে নেব, আমার যত ওয়াল আছে আমি নিয়ে নেব। সেজন্য আমি এখান থেকে শুরু করি, সেজন্য আমি আবার আর দিব, আর দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে এই ওয়ালগুলোর ফেস আবার যেভাবে আমরা কলাম করেছি ওভাবে নিয়ে নেব, ঠিক আছে। আমি এই ওয়ালগুলো নিয়ে নিব, আমি এই ওয়ালগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে মাঝখানের লাইনটা ডিলিট দেব, আমি সব ওয়ালগুলো নিয়ে নেব এখন, ঠিক আছে। আমি এখানে আর প্রেস করছি, আর প্রেস করে আমি ওয়াল নিয়ে নিব, সেম আমার যত ওয়াল আছে আমি নিয়ে নেব, ঠিক আছে। ওকে, এখন আমি এখানে দেখতেছি, যে আমার ইনক্লাইনটা আমি এখানে সব নিতে পারি, অথবা আমি লাইনও নিতে পারি। সেজন্য আমি কিবোর্ড থেকে এল দিব, এল দেওয়ার পর সরি আমি কিবোর্ড থেকে লাইন নেব সব জায়গায়। আমি এখান থেকে লাইন নিচ্ছি, আমি লাইন নিব, লাইন নিয়ে আমি সব একটা ফেসে নিয়ে আসবো, ঠিক আছে। আমি এখানে দেব, এবং এখানে দেওয়ার পর আমার একটা ফেস ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা লাইন নিয়েও করতে পারি, কারণ আমরা যেখানে ইনক্লাইন দেখবো অর্থাৎ আঁকা বাঁকা দেখবো, সেখানে আমরা লাইন নিয়ে একটা ফেস ক্রিয়েট করব, তাহলে আমাদের আসলে খুব ভালো হবে, ঠিক আছে। আপনাদের সময় একটু বেশি লাগলো, আপনারা সিকোয়েন্স মেনটেন করে কাজ করবেন, তাইলে আপনাদের আসলে কাজ করে আপনারা মজা পাবেন, ঠিক আছে। আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, কারণ এখানে আমার ইনক্লাইন্ট নাই। আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, সেম আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিতে পারি। ওকে, আমি এখানে আবার কি নেব, লাইন নেব, ঠিক আছে। সেজন্য এল দিব, এল দেওয়ার পর আমি এখানে ধরছি, ধরে আমি এখানে দিব, সেম আমি এখানে নিয়ে আসব, এখানে আসব, এখানে আসব, আমি টোটাল লাইন টেনে নিব, ঠিক আছে। আপনারা যারাই দেখেন ভিডিওটা স্কিপ করবেন না, একটু সম্পূর্ণ দেখেন, কারণ প্রপার ওয়েতে যদি আপনি কাজ না জানেন তাইলে কিন্তু আপনার ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে। আপনি কাজ জানেন, আপনার চাকরি যদি না হয়, আমি যে কাজগুলো আপনাদের দেখাচ্ছি এই কাজগুলো করে আপনারা দেখান, যদি চাকরি আপনারা না পান আমি আপনাদের সিভি বানিয়ে চাকরির ব্যবস্থা করে দেব। কিন্তু হ্যাঁ, শর্ত আছে, আপনাদের কাজটা জানতে হবে। আপনারা কাজ জানলেন না, বললেন আমার চাকরি দরকার, তাইলে কিন্তু আপনার কাজ জানলে চাকরি আপনার পিছনে ঘুরবে, ঠিক আছে। আচ্ছা, আমি ওনার কথা বেশি বলতেছি। এটা আমরা কিন্তু রেক্ট্যাঙ্গেল নিতে পারতাম, কিন্তু আমাদের যখন নিয়ে ফেলছি, এটা আমাদের টেকনিক্যাল ঝামেলা করতেছে, আমরা এখানে রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে। এখানে আমি রেক্ট্যাঙ্গেল নেব, ওকে, নিয়ে নিলাম। নেওয়ার পর এভাবে আমার যত লাইন দিতে হয় আমি সবগুলি নিব, যেমন আমি এখানে নিব,
ওই যে নিয়ে নিলাম। এখানে আমি রেক্ট্যাঙ্গেল নিতে পারি, সেজন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। সেম আমি এখানেও রেক্ট্যাঙ্গেল নিতে পারি, সেম আমি এখানেও রেক্ট্যাঙ্গেল নিতে পারি। আমি এখানেও রেক্ট্যাঙ্গেল নিতে পারি, আমি এখানেও রেক্ট্যাঙ্গেল নেব। ঠিক আছে, মানে যেখানে আমার ইনক্লাইন্ড না থাকবে ওখানে, যেমন আমি এখান থেকে কি নেব, লাইন নেব, সেজন্য আমি এল প্রেস করছি। এল প্রেস করে আমি এখানে লাইন নিব। আমরা মাউসের হুইল বাটন থেকে আমরা এটা কি করব, অরবিট করব। যেমন আমরা দেখতেছি কি যে এটা একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে, আমরা সেজন্য কি করতে পারি, আর দিতে পারি। আমরা তো প্রসিডিউর জানি, আমরা এখান থেকে আর দিব, ঝামেলা করলে কোনো সমস্যা নেই, ও নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমরা এখানে মাঝখানের এটা ডিলিট দেব। ঠিক আছে, ওকে। তারপর আমরা কি করব, আমরা এটাও নিতে পারি, সেজন্য আর দিব। আমরা সবগুলি নিয়ে নেব প্রথমে। ঠিক আছে, আমরা প্রথমে ওয়ালগুলি নিচ্ছি। আমি ওয়ালগুলি নিচ্ছি। আমরা এখানে মাঝখানের লাইনটা, সরি, আমরা এই লাইনটাকে ডিলিট দেব। ঠিক আছে, একটা পেজ বানিয়ে ফেললাম। অনেকে দেখিয়া বলে যে কি করতেছে, আসলে আমি সব একসাথে করতেছি, করে একবারে যখন উঠাবো তখন আসলে আপনারা বুঝতে পারেন যে বিল্ডিং অর্ধেক হয়ে গিয়েছে। আমি এটাকে দিব, এটাকে দিয়ে আমি এখানেও লাইন টেনে নিচ্ছি। ঠিক আছে, ওকে। আমার আর কোথায় বাকি আছে, আমার এখানে বাকি আছে। এখানে আমি কি করব, আমি এখানেও রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আমি মাঝখানের লাইনটা কেটে দিব। ওকে, আমার এখানে বাকি আছে, আমি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ওকে, আচ্ছা, আমার যদি আরও কোনো ওয়াল বাকি থাকে ওগুলি আমরা পরে নিয়ে নেব। ঠিক আছে, এখন আমি কি করব, এখন আমি সবগুলি পুশপুল করব। সেজন্য আমি একটা ক্লিক করব, ক্লিক করে আমরা কত 9 ফিট 6, এখন আমার কিন্তু এটা কপি আছে। ঠিক আছে, এখন আমি এখানে এটা ধরে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করে দেখতেছি উঠতেছে না, না উঠলে সমস্যা না, আমরা এটা এখানে দিয়ে দেব। যে উঠবে না ও উঠবে না। ঠিক আছে, যেমন এটা আমি ডবল ক্লিক করছি, সবই উঠবে, আমরা আসলে ক্লিকটা দিতে পারতেছি না। যেমন এটা যখন ধরার পর ডবল ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন কিন্তু ও সুন্দরভাবে উঠে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমাদের বিল্ডিং কিন্তু, যেমন এটা আবার ঝামেলা করতেছে, আমি এখানে উঠিয়ে দেব। ঠিক আছে, যেমন এটা আমি দিয়ে দেব, এটা আমি দিব, এটা আমি দিলাম। সরি, আমি আবার পি নেব, পি নিয়ে এটাকে আমি উঠিয়ে দেব। সেম ভাবে আমি এগুলি সবগুলি উঠিয়ে নেব। ঠিক আছে, আমি সব ওয়ালগুলি উঠিয়ে নিচ্ছি। আমার যত ওয়াল বাকি আছে আমি সবগুলি কি করব, উঠিয়ে নেব।
আমি সব ওয়ালগুলি উঠিয়ে নেব। আমি সব ওয়ালগুলো উঠিয়ে নিচ্ছি। আমি ডবল ক্লিক করছি, আরও উঠে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমি ডবল ক্লিক করছি, আরও উঠে যাচ্ছে। যেমন এখানে আমার ফেসটা আমি আসলে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করছি, সব জায়গায় ডবল ক্লিক, কারণ এটা আমার কপি আকারে আছে। এটা আমার ডবল ক্লিক ভালো হয় না। যেটা না হবে আমি ওটাকে কি করব, উঠিয়ে দেব। আমি এখানে আবার ডবল ক্লিক করছি, এখানে ডবল ক্লিক করছি। আমার আর কোনো জায়গায় বাকি আছে? আর যদি কোনো জায়গায় বাকি থাকে আমরা উঠিয়ে নেব। ঠিক আছে, আমি এটাকে পুশ